পাহাড়ের ডাকে মন যেন প্রজাপতি হয়ে উঠতে চায়। ইস, যদি সত্যিই পাখা থাকতো! ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বসে দেখতাম পৃথিবীর অপার সৌন্দর্য। পাহাড়ের শিখরে দাঁড়িয়ে নির্মল বাতাস অনুভব করার অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অস্তগামী সূর্যের রঙের খেলা দেখা যেন প্রকৃতির অপরূপ সৃষ্টি। পাহাড়ের বুকে হেঁটে চলা যেন প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করা। পাহাড়ের বুকে বসে দেখছিলাম ভোরের সূর্যোদয়। আহা, সেই দৃশ্য এতই মনোরম যে আমি বিশ্বাস করতে পারছিলাম না এ কি আমি বাস্তব নাকি স্বপ্ন দেখছি। মনে হচ্ছিল যেন আমি স্বর্গের এক অপূর্ব জগতে পৌঁছে গেছি। মাত্র ৩৫০০ টাকায় কিভাবে ঢাকা থেকে বান্দরবনের ক্রেকোডাং ঘুরে আসা যায় তার বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। সাথে দেখতে পারবেন বগা লেক, বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া এবং দার্জিলিং পাড়া সহ পাহাড়ি উঁচু নিচু পথ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে। তরুণা এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের এই ট্রেনটি রাত্র 11টা 15-তে ছেড়ে যাবে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে বান্দরবনের ক্রেকোডাং। আলহামদুলিল্লাহ, এখন বাজে ভোর 5টা 17, প্রায় 6 ঘন্টা জার্নি করে আমরা সেই সুদূর ঢাকা থেকে চট্টগ্রাম এসে পড়েছি। এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমরা আছি এখন নিউ মার্কেট এরিয়াতে। এই সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পর হাতের বাম সাইড দিয়ে একটু সামনে হাঁটার পরে নিউ মার্কেট মোড় চলে আসবে। তো এখান থেকে দেখা যাচ্ছে অনেক মাহিন্দ্রা দাঁড়িয়ে আছে। এই মাহিন্দ্রাতে অল্প কিছুক্ষণের মধ্যেই নতুন ব্রিজ চলে যাওয়া যাবে। এটা হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজ। তো আমরা এখান থেকে বাসে উঠেছি বান্দরবনের। আপনারা এখান থেকে কাউন্টার থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাস পাবেন। আমরা এখন কুরবানিতে উঠেছি, 150 টাকা ভাড়া। এটা হচ্ছে ঢাকা থেকে আসা রাস্তাটা, সরাসরি বান্দরবনে প্রবেশ করার যে রাস্তা। এখান থেকে ভিতরে হচ্ছে বান্দরবন শহর, এবং যারা রুমা যাবেন তাদের জন্য হচ্ছে এই রাস্তাটা। সামনে দেখা যাচ্ছে বান্দরবন বাস টার্মিনাল, অর্থাৎ একটা টানেল আছে। টানেলের ভিতর দিয়ে ভিতরে হচ্ছে রুমা যাওয়ার জন্য বাস কাউন্টার রয়েছে। বান্দরবন শহর থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা দূরে, অর্থাৎ টানেলের ভিতর দিয়ে আপনারা একই রাস্তায় হেঁটে আসবেন। আসার পর হচ্ছে এই হচ্ছে রুমা বাস স্ট্যান্ড। এখান থেকে পাহাড়িকা, কুবালি বিভিন্ন বাস আছে, যেটা হচ্ছে এখান থেকে সরাসরি রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতি ঘন্টা পর হচ্ছে একটা বাস ছাড়ে। আর ভাড়া বর্তমানে হচ্ছে 140 টাকা। আমাদের গাড়ি ঠিক 9টা 30-এ বান্দরবান থেকে ছেড়ে রুমার উদ্দেশ্যে রওনা হয়েছে। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে রুমা পৌঁছাতে। আমরা যখন রুমা ঢুকলাম, এরপর হচ্ছে রুমা উপজেলায় প্রবেশের জন্য এখানে একটি টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার আছে, অ্যাসিস্ট্যান্ট সেন্টার। তো এখান থেকে ফর্ম নিতে হয়, জনপ্রতি 50 টাকা করে দিয়ে একটি ফর্ম নিয়ে তারপর হচ্ছে পূরণ করে জমা দিতে হয়। বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে সামনে চলে যায়। যেহেতু আমাদের পূর্ব থেকে গাইড এবং চাঁদের গাড়ি রিজার্ভ করা ছিল, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চাঁদের গাড়িতে উঠেছিলাম। যদিও তাকে এক্সট্রা 500 টাকা দিতে হয়েছিল আমাদের। বলে রাখা ভালো যে গাইডের খরচ আপনাদেরকে পার ডে তাকে 800 টাকা করে দিতে হবে, অর্থাৎ 2 দিনের জন্য তাকে 1600 টাকা দিতে হবে, এবং তার খাওয়া দাওয়া এবং থাকার খরচও আপনাদেরকে বহন করতে হবে। এবং চাঁদের গাড়ি ভাড়া পড়বে ক্রেকোডাং পর্যন্ত 8000 টাকা। আমরা এখন রুমা অ্যাসিস্ট্যান্ট সেন্টার থেকে আমাদের এই চাঁদের গাড়িতে উঠলাম। আমাদের গন্তব্য হচ্ছে বগা লেক হয়ে ক্রেকোডাং। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সুন্দর নীল আকাশ, মেঘাচ্ছন্ন। আমরা এখন ঢাল বেয়ে নিচে নামছি। অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে সামনে, একটি ব্রিজ। এ হচ্ছে রুমা বাজার। রুমা বাজারেই হচ্ছে গাইড অফিস। এখান থেকে আপনারা গাইড নিতে পারবেন। আমাদের
যেহেতু আগে থাকতেই গাইড বলা ছিল, সেজন্য আমরা আমাদের গাইডকে আমাদের গাড়ি সহ নিয়ে আসছি। এখন আমরা সামনের দিকে যাব। এই যে আমাদের এখন হেল্পার ভাই আছেন, সবাইকে বলতেছেন উঠেন উঠেন উঠেন। কত টাকা করে ভাই বকালেক? 5 টাকা। টাকা পয়সা পরের হিসাব, ভাই ব্রাদার আগে। না না, পরে যদি উঠে, পরে যদি বেশি ভাড়া চান তখন? না, আমরা বেশি ভাড়া চাই না। কত বকালেক কত? আর ক্রেকরম কত? 3000। 3000? না ভাই, 30 টাকা দিব, দিবেন? ঠিক আছে ভাই, 30 টাকা। হ্যাঁ সবাই উঠেন উঠেন। আমরা এখন রুমা বাজার থেকে বগালেক এবং ক্রেকরং এর উদ্দেশ্যে রওনা হয়েছি। 1:20 বাজে। দেখি কতক্ষণে যে আমরা পৌঁছাতে পারি। আমাদের নিয়ত আছে বগালেকে যেয়ে গোসল করব। আমরা খাড়া রাস্তা পেয়ে উঠছি, এটা কখনো ক্যামেরায় বোঝানো সম্ভব না। অত্যন্ত খাড়া একটি রাস্তা দিয়ে আল্লাহু আকবার অনেক অনেক ঢালু দিয়ে আমরা এখন নিচে নামছি। কিছুক্ষণ উপরে ওঠার পর আবার নিচে নামছি। এই হচ্ছে বান্দরবনের খেলা, এক পাহাড়ে থেকে ওঠা আরেক পাহাড়ে নামা। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, তা হচ্ছে আপনারা যারা এই পথে আসবেন তাদের অবশ্যই 5 থেকে 6 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এটা মাস্ট বি আনতেই হবে। অনেক অনেক সুন্দর একটি জায়গা। আমরা শুধু উপরে উঠছি, যাকে বলা হয় ভয়ানক সুন্দর। আমরা এখন অনেক ঢালু দিয়ে নামছি। অনেক সুন্দর একটি রাস্তা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটাই সেই মুনলাই পাড়া, বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া যাকে বলা হয়। এই তো অনেক সুন্দর, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলা হয় এই মুনলাই পাড়াকে। সামনে কি চার্চ দেখা যাচ্ছে, কোথাও কোনো ময়লা নেই। পরিচ্ছন্ন কর্মীরা কত সুন্দর করে তারা পরিষ্কার করছে, ভাগ ভাগ করে। এখানে পাহাড়ি বিভিন্ন ফল পাওয়া যায় এবং সুন্দর একটি পাড়া, খুবই সুন্দর। আমরা এখন অতিক্রম করছি মুনলাই পাড়া, বিখ্যাত সেই মুনলাই পাড়া, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম বলা হয় যাকে। সেই মুনলাই পাড়াতে আমরা এখন আছি। সুন্দর দৃশ্য এখান থেকে অবলোকন হয়, পাহাড়ি ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু উপরে উঠে দেখি এখানে কি অবস্থা। তাদের ঘরবাড়িগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো, একদম নিরবিচ্ছিন্ন, ময়লা নেই কোথাও দেখা যাচ্ছে। সুন্দর পাড়া, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া। পাহাড়ি একদম ফরমালিন মুক্ত নির্ভেজাল পেঁপে খাচ্ছি। স্যার খান। তার এক্সপ্রেশনটা একটু দেন। সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। মুনলাই পাড়া থেকে আমরা এখন সামনে আগাচ্ছি। সামনে বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াবো এবং হচ্ছে বগালেক যে ইনশাআল্লাহ গোসল করব এবং এরপরে দেখি কতক্ষণে যাওয়া যায় সেই আমাদের কাঙ্ক্ষিত ক্রেকরং। এই সেই বিখ্যাত হোটেল কিছুক্ষণ। এখানে অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে দুপুরে লাঞ্চ করা যায়, তবে আমাদের সময় যেহেতু কম, বগালেকে যে হচ্ছে খাবার। ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসমালাই, মধু মধু। ও আল্লাহু আকবার, কত সুন্দর ভিউ। পাহাড় যদি হয় মধু। কি বল কি বল কত সুন্দর একটি গাছ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর দৃশ্য। একটি সতর্কবার্তা দিয়ে রাখি, তা হচ্ছে আপনারা এখানে অবশ্যই আনন্দ করবেন, তবে বেশি নড়াচড়া করবেন না, যেহেতু পাহাড়ি পথ, ঢালু পথ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সুন্দর সুন্দর গ্রাম, পাড়া, মহল্লা দেখা যাচ্ছে এই উপরে থেকে। এতক্ষণ রোদ ছিল, জমকালো রোদ, এখন খুব সুন্দর মেঘের ছায়া পড়েছে এবং চারপাশের এত সুন্দর দৃশ্য যা কখনো বলে বোঝানো যাবে না। আল্লাহু আকবার। আলামিন স্যার, আলামিন স্যার কি খায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা নামছি অনেক 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 ঢালু একটা রাস্তা দিয়ে। এটা দেখলেই বুকে কাঁপন ভরে ওঠে। অনেক দূরে একটি সুন্দর পাড়া দেখা যাচ্ছে, ওটাও পাহাড়ের ঢালুতে দেখা যাচ্ছে, সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহু আকবার। আমরা এখন সোজা নিচে নামছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক 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 খারাপ পাহাড় আমরা উঠতেছি। এটা হচ্ছে সেই বিখ্যাত মিনি লাদাখ নামে পরিচিত কাটা পাহাড়। দুই পাহাড়ের মাঝখানে কেটে রাস্তা বানিয়েছে, তো আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ হচ্ছে এই বগা লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1243 ফুট উপরে, প্রায় 380 মিটার উচ্চতা। লেকের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি 300 টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত রেটের রুম রয়েছে। তবে তুলনামূলকভাবে ক্রেকাওডাঙের চাইতে বগা লেকের রুম সার্ভিসগুলো ভালো, এবং এখানে খাবার দাবার থেকে শুরু করে রেস্টুরেন্টের মান তুলনামূলকভাবে ভালো। এখন আমরা নামছি বগা লেকের দারুণ একটি ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো বগা লেকটা সুন্দর দেখা যাচ্ছে। সামনে আমাদের আলামিন স্যার। স্যার কি অবস্থা বলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর ভিউ। হ্যাঁ, পাহাড়ের উপরে আমরা অনেক উপর থেকে নেমেছি, তাই না? এটা হচ্ছে বগা লেক। বগা লেকের উপরেই ভাসছে সুন্দর পদ্ম ফুল। অনেক সুন্দর বিকেলের দৃশ্য এই বগা লেক। চারপাশে পাহাড়ে ঘেরা এবং সুন্দর কটেজ বেষ্টিত এই সুন্দর লেকটি। বগা লেকে আসার পর আপনারা সুন্দর একটি মসজিদও পাবেন এখানে। এটা হচ্ছে বগা লেক পাড়ার মসজিদ, আর এদিকে হচ্ছে চলে যায় রোমার দিকে। অনেক সুন্দর বগা লেক আর্মি ক্যাম্প, এবং ওই উপরে হচ্ছে আর্মি ক্যাম্প। সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে। শেষ বিকেলে গোধূলির আলো আভায় আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই বগা লেক। বগা লেকের পানি এখন দেখতে অনেকটা নীল। বগা লেকে যতগুলো কটেজ দেখেছি, আর তার মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে এই উপজেলা কটেজটি। এ হচ্ছে বগা লেক পাড়া। তো এটা হচ্ছে আর্মিদের নির্মিত কটেজ। কি চমৎকার! বগা লেক আসার পরেই আমরা সুন্দর বৃষ্টি পেয়েছি, যার কারণে বৃষ্টিতে ভিজে ভিজে লেকের পানিতে গোসল করেছিলাম, খুবই আনন্দ করেছিলাম।